মানে? ফ্রিদা আমার ছোট বোন। তুই আমার অসুস্থতা নিয়ে চিন্তা করছিস? আরে তুই তো বললি টেস্টের রেজাল্ট দেখে ডাক্তার বলেছে আমার কিছুই হয়নি। এটা নিয়ে তো এত দুশ্চিন্তা করার কিছু নাই। আমি তো ভালো হয়ে যাচ্ছি, আজকে তো অনেক সুস্থ লাগছে। বয়স হলে মানুষের এরকম অসুখ বিসুখ একটু হয়। মা আপনি খবরদার, খবরদার মেয়ে, আমাকে তুমি মা বলে ডাকবে না। না আমি তোমার মা, না তুমি আমার মেয়ে। রোশো তোমাকে বোন হিসেবে ভাবলেও আমার তাতে কিচ্ছু যায় আসে না। কি বললি? বড় চাচা একটুখানি অসুস্থ হয়েছে। আব্বা, বড় চাচার যে ক্যান্সার হয়েছে এটা আমিও জানতাম না, তোমার থেকে শুনছি। আর শোনো, তুমি একটু আস্তে কথা বলো। তাহলে তুই কি বলতে চাস? আমি আমি কি করব? তুমি কি করবা মানে? আমি কার সাথে থাকবো? তুমি কার সাথে থাকবা? তুমি কি করবা? শোনো, আমার ফাইনাল ডিসিশন শোনো। আমি তোমার সাথে থাকতে পারবো না। হ্যাঁ, আমরা একটা কাজ করতে পারি। আমি যেহেতু ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি ফ্রিদা দাদির সাথে থাকবো, আমি প্রয়োজন আলাদা একটা বাসা নিয়ে থাকবো। হ্যাঁ, তুমি চাইলে সেই বাসায় আসতে পারো, সেই বাসায় এসে তুমি থাকতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারো, তুমি আমেরিকা ফেরতও যেতে পারো। সেখানে তো তোমার আরেকটা পরিবার আছেই। ফ্রিদা এই বাসায় এসেছিল তোমার সাথে ওর সম্পর্কটা স্বীকার করতে। ফ্রিদা আর দাদি তোমার সাথে সম্পর্কের স্বীকৃতি দিতে বাধ্য না, তেমনি আমিও বাধ্য না। তুমি ওকে অপমান করেছো, তুমি ওকে অপমান করে শুধু ওকে অপমান করো না, তুমি আমাকে অপমান করেছো। আজকের পর থেকে আমি তোমার চেহারা দেখতে চাই না, আর একটা মুহূর্ত আমি তোমার সাথে থাকতে চাই না। তোমার সাথে সম্পর্কের স্বীকৃতি দেয়াতে আমি বাধ্য না। কোনোদিন কোনোদিন তোমার মুখ আর আমাকে দেখাবে না। তুমি যে আমার মা এটা আর কোনোদিন বলবা না। রোশো, আব্বা, তোমারে আমি একটা কথা কইতে চাইছিলাম। কথা তো কইতেই আছিস, কইয়া ফেল। আব্বা, আমি আসলে এই বাড়িতে থাকার পড়াশোনা করতে চাইতেছি না। আমি পড়াশোনার জন্য আলাদা একটা বাসা নিয়ে থাকতে চাই। কেন? এইখানে তোর কি সমস্যা? আব্বা, এই বাসার যে পরিস্থিতি, এত মানুষ, এর ভিতরে আমি পড়াশোনা করতে পারতেছি না ঠিক মতো। আর এই চাচি সারাদিন কথা শোনাইতেই থাকে আব্বা, একটু আধটু দেরি হইলে কিসব বলে। এই বাড়িতে ঠিক থাকলে একমাত্র তোর চাচিই আছে, আর কেউ ঠিক নাই। আর তোর চাচি যদি তোরে বকাঝকা করে তাহলে তোর ভালোর জন্যই করে। আর তুই এত রাত করে বাড়ি ফিরবি কি জন্য? হ্যাঁ, বাইরে তোর কি কাজ? আব্বা, আমি আসলে তোমারে কোনো কিছু বুঝাইতে পারবো না, কারণ তুমি মানুষটা কিছু বুঝতেই চাও না। দরকার নাই তো, আমি যেটা বুঝি না সেটা আমারে বোঝানোর কোনো দরকার নাই, কিন্তু আমি যেটা বলি সেইটা বোঝ। যতক্ষণ পর্যন্ত সম্ভব এই বাড়িতে থাইকা এদের সুযোগ সুবিধা নিয়ে নিজের পড়াশোনাটা শেষ কর। তারপর যখন নিজের পায়ে দাঁড়াবি তখন যেখানে মন চায় সেখানে যায় থাকিস, তার আগে না। যা, এখন যা, আমার জন্য এক কাপ চা বানাই নিয়ে আয়। ঢঙ্গের মাইয়া আমার, মানে এখনো লেখাপড়া শেষ হয় নাই, উনি অন্য জায়গায় যায় থাকতে চায়। আরে তোর থাকার খরচ কি জোগাবে তোর বাপে? কখনো না। আব্বা, হ্যাঁ? মাইনসের পোলা মায়েরে তার বাপই খরচ দেয়। তুমি আমার বাপ, তুমি আমার খরচ দিবা না? আর তুমি যে বলো নাই নাই নাই, তোমার যে গ্রামে টাকা পয়সা জমি জমা সব আছে, আমি কিন্তু এগুলো জানি। চুপ কর। এই, আমি টাকা পয়সা জমাই কার জন্য? তোর ভবিষ্যতের জন্য, বুঝোস না? যা, চা বানাই নিয়ে যা।
দাদি, এই নাও তোমার চা। কি একটা অবস্থা, পত্রিকায় একটা কোনো ভালো খবর নেই। ভালো খবর পাবে কোত্থেকে? সবাই অস্থির, একটা অস্থির সময় পার করছি আমরা, পুরো সমাজটাই অস্থির হয়ে গেছে। ঘরে বসে থাকতেও তো আর ভালো লাগছে না। তো জানা কোথা থেকে একটু ঘুরে আয়। কোথায় যাব আর কার সাথেই বা যাব? ওমা, একা যাবি, অসুবিধা কি? না দাদি, চলো একটা কাজ করি, আমি আর তুমি মিলেই বেরিয়ে পড়ি। রিক্সায় একটু ঘুরলাম। আমি পাগল হয়েছিস? ঘর থেকে একটু ওয়াশরুমে যেতেই কেমন অস্থির লাগে, ভয় লাগে। আর তোর সাথে আমি রিক্সায় ঘুরবো? তোর মামাকে দেখ, কেমন একটা সুস্থ সবল মানুষ হঠাৎ কেমন বিছানায় পড়ে গেল। কখন কার সাথে যে কি হয় কিছুই বলা যায় না। সত্যি, সেজন্যই তো ভাবি রে, আমি থাকতে থাকতে তোকে কোথাও যদি একটু সেট করে সেটেল দেখে যেতে পারতাম। ওহো দাদি, সকাল সকাল এসব শুরু করো না তো, এগুলো মাথায় নিও না তো। নিতে চাই না, তবুও চলে আসে রে। তোর মামার এই অসুখের অবস্থাটা দেখে তখন থেকে আমার ভেতরে কেমন ভয় ঢুকে গেছে, শরীরটা ভালো লাগছে না। এরকম কিছু না দাদি, তোমার শরীর একদম ঠিক আছে। এখন চায়ে চুমুক দাও তো, দেখবে ঠিকই ভালো লাগবে। হুম, দারুণ। এই, তুই বানিয়েছিস চা? হ্যাঁ, আমি বানিয়েছি। তোর মাও এরকম চা বানাতো রে। সকাল সকাল চা বানিয়ে এনে আমার সামনে দিয়ে বলতো, মা তাড়াতাড়ি গরম চা চুমুক দেন তো। হয়েছে দাদি, এখন আর স্মৃতি হেঁটে লাভ নেই। এখন না হয় আমার বানানো চাটুকুই খাও। মায়ের কথা মনে করিয়ে দিলাম না। কি করবো রে ভাই, আমার তো আর এই স্মৃতি ছাড়া আর কিছু নেই। এই স্মৃতিকে আঁকড়ে ধরেই বাকি জীবনটা কাটাতে হবে। খবরদার, খবরদার মেয়ে, আমাকে তুমি মা বলে ডাকবে না। না আমি তোমার মা, না তুমি আমার মেয়ে। রোশো তোমাকে বোন হিসেবে ভাবলেও আমার তাতে কিচ্ছু যায় আসে না। পৃথিবীতে এমন পাতানো ভাই বোনের সংখ্যা কম নেই। কে কাকে ভাই ভাবলো আর কে কাকে বোন ভাবলো তাতে আমার কোনো সম্পর্ক নেই। না না, দাদিকে এসব কথা বলা যাবে না। দাদি জানলে মনে অনেক কষ্ট পাবে। কেন যে গেলাম আমি ওই বাসায়, টুসু ভাইয়ের উপর এখন আরো প্রেশার পড়বে। হয়েছে, ওসব কথা বাদ দে। তোর এই চায়ে চুমুক দিয়ে বর্তমান নিয়েই পাচ্ছি। টুসু ভাইয়াকে আমাদের বিষয়ে বেশি না জড়ানোই ভালো হবে। কিন্তু দাদিকে কিভাবে বুঝাবো আমি? দাদি তো রুশো ভাইয়ের সাথে বাসার জন্য আবার যোগাযোগ করবে। দাদিকে না জানালে দাদি রুশো ভাইয়ের পরিস্থিতি কিভাবে বুঝবে? কি যে করব, কিছুই তো বুঝতে পারছি না আমি।
কি রে কবির, তুই একা একা ছাদে হাঁটাহাঁটি করছিস? আমি তো রুমে গিয়েছিলাম, দেখলাম তুই রুমে নেই, ভাবলাম বাইরে কোথায় ঘুরতে গেছিস। আচ্ছা আচ্ছা, বাবার এই অবস্থায় কোথায় গেল বল? সারা রাত ঘুমাইতে পারিনি, টেনশন, কোনো কিছু ভালো লাগছিল না, তাই ভাবলাম ও ছাদে নে। এত চিন্তা করিস না তো বাবা, বেশি চিন্তা করলে তুই নিজেই অসুস্থ হয়ে পড়বি। বস, তুই বস। চিন্তা না করে কি করবো চাচ্ছ? বারবার বাবার কথা মনে পড়ে, সারা রাত কত কথাই না মনে আসে। আমাদের জন্য বাবা কত কিছুই না করেছে, আর আমি বাবার জন্য কোনো কিছুই করতে পারি। এটা ভাবলেই না কষ্ট লাগে। শোনো চাচ্ছ, বাবার সাথে আর মিথ্যা কথা বলা দরকার নেই। এই অভিনয় করাটা আমাদের দরকার নেই। আমি কালকে বাবাকে সব সত্যি কথা বলে দিচ্ছি। ভাইজানকে সব বলে দিছিস? হ্যাঁ, এছাড়া আর উপায় কি? বাবার সামনে গেলে নিজেকে কেমন যেন অপরাধী অপরাধী মনে হয়। আর ছোট চাচার তো ঠিকই বলেছে, একদিন না একদিন তো বাবাকে এই কথাটা বলতেই হবে। ভাইজান কি বললো? বাবা স্বাভাবিকই আছে, উল্টা আমাকে বললো আমি যাতে বেশি একটা টেনশন না দিই। আমরা যে তার চিকিৎসা নিয়ে নিজেদের ভিতরে আলোচনা করেছি, সেটা কি বলছিস? হ্যাঁ চাচা, সব কথাই বলেছি। আমি এটাও বলেছি যে চিকিৎসার টাকা যদি আমরা জোগাড় করতে না পারি, তাহলে এই ফ্ল্যাটটা আমরা বিক্রি করে দিই। সব শুনে কি বললো ভাইজান? বাবা আর কি বল, বাবা বাবার কথাই বলেছে। উনি আমাকে বললো এসব নিয়ে যাতে আর চিন্তা না করতে। আমি নাকি বেশি চিন্তা করছি। ওনার যতদিন হায়াত আছে ততদিনই তো উনি বাঁচে। বাবাকে স্ট্রেট বলে দিস যে আমিও আমার চেষ্টা চালাই যা। এই নাও তোমার চা। রাতে ঠিক মতো ঘুমিয়েছিল? আর ঘুম, একই সোফা ছোট, পা মেলতে পারি না, পুরা শরীর ম্যাজ ম্যাজ করতেছে। ধন্যবাদ ভাবি, চা নিয়ে আসছো। কিন্তু সোফাটা তো নরম, তারপরে তোমার শরীর ব্যথা হয়ে গেল। কিছু কও না ভাবি, যার যেভাবে অভ্যাস। তোমরা শহরের মানুষ, নরম বিছানায় ঘুমায় অভ্যাস। আমি চাষা বুঝা, আবার ওই শক্ত বিছানা ছাড়া ঘুম আসে না। কি করব বলো ভাই, বাড়িতে তো খালি কোনো রুম নাই। একটা গেস্ট রুম ছিল, সেখানে তো ফ্রিদার দাদি থাকে। আচ্ছা, ফ্রিদার সাথে তোমার দেখা হয়েছে? না, দেখা হয় নাই, আর আমি দেখা করতেও চাই না। কেন দেখা করতে চাও না? ফ্রিদা তো তোমার বোনের মেয়ে। কিসের বই? ওই মেহেরিন রে আমার আব্বা বহুত আগেই ত্যায্য করছে, তার সাথে আবার কিসের সম্পর্ক? হ্যাঁ, তোমার বোন আর বোনের জামাই তো বিদেশেই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হ্যাঁ সেটা শুনছি। এখন ফ্রিদার তো আপন কেউ নাই, ওর দাদিও বয়স্ক মানুষ। তাই উনি ভাবলো ফ্রিদার আপনজনের কাছে ফ্রিদাকে নিয়ে আসুক। হ্যাঁ, উনি মুরব্বী মানুষ, ওনারা তো আর কিছু কইতে পারি। শোনো ভাবি, এগুলা হইলো আমাদের ওই সম্পত্তিতে ভাগ বসানোর পায় তারা, এদের কোনোভাবে পাত্তা দিও না। যত তাড়াতাড়ি পারো ওদের বিদায় করো। আমি আর কি করব ভাই বলো, তোমার দুই ভাই তো ওদেরকে মেনে নিয়েছে। তারা মানলে মানুক গা, আমি আমার দ্বারে কাছে জীবনে ঘেঁষতে দিব না।
আচ্ছা ভাবি, তুমি চা নিয়ে আসলা কি জন্য? শুনলাম সাব্বির নাকি বিয়ে করছে, ওর নতুন বউরে দিয়ে চা পাঠাইতা। তার মুখ দেখতে হলে তো তোমাকে এক যুগ অপেক্ষা করতে হবে। কেন কেন? মানে ওর বউ কি খুব পর্দানসীন নাকি? বাহ, তাহলে তো সাব্বির খুব ভালো কাজ করছে। পর্দানসী নাকি সেটা যদি তোমার সৌভাগ্য হয় তখনই বুঝবে তুমি। কেন ভাবি, মানে এই কথা কইলা কেন? আছে, কারণ আছে, সেটা তোমাকে পরে বলবো। আচ্ছা, বড় ভাইয়ের চিকিৎসার বিষয়ে কি সিদ্ধান্ত নিলে? জাফর যে কিছুই করবে না সেটা আমি আগে থেকেই জানতাম। ওরা তো আমি হারে হারে চিনি। তবু মনে একটু আশা ছিল যে ভাইজানের কথা ভেবে ও একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবে, কিন্তু মুখের উপরে একদম না করে দিল। ভাইজান শুরুতেই এই শহরে এসে নানা ঠক্কর খেতে খেতে একটা ব্যবসা দাঁড় করিয়েছিল। ব্যবসা, চাকরি, তেজগাঁ একটা বাসা নিল। সেখানে জাফরকে এবং আমাকে নিয়ে তার নতুন সংসার। আমাদের দুজনকে শুধু বলল, তোরা শুধু মন দিয়ে পড়াশোনা করবি, তোদের আর কিচ্ছু করতে হবে না। আমরা তার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। জাফর শেষ পর্যন্ত পড়ালেখা কন্টিনিউ করলো না, বাড়ি চলে গেল। বিয়ে শাদী করবে, সেটাও ভাইজান বিয়ে শাদী করিয়ে দিল তাকে। আজকে যে আমি চাকরিটা করি সেই চাকরিটাও ভাইজানই দিয়ে দিয়েছিল আমাকে। তার জন্য আমরা কিছুই করতে পারবো না। আর জাফর এত বড় নিমক খারাপ, মুখের উপরে বলে দিল সে কিছুই করতে পারবে না। সেই জাফরের জন্য ভাইজান কত না কিছু করেছে। এসব বলে আর কি হলো ঠিক, এগুলো সবাই তো সবকিছু জানি। এখন ইম্পর্টেন্ট হচ্ছে বাবার জন্য আমরা কি করতে। আল্লাহর উপরে ভরসা রাখ, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। অফিসে আমি জাফরকে কিছু বলিনি, আমি শুনতে চেয়েছিলাম জাফর নিজের মুখে কিছু বলুক। তুই চিন্তা করিস না, আমি তো আছি। আমি তো মেজো ভাইরে সব কথা বুঝাই বলছি। কেন মেজো ভাই তোমার কিছু বলে নাই? তোমার ভাইদের মধ্যে কি কথা হয় সেসব কথা কি তোমার ভাই আমাকে বলে? তবে বলল তুমি নাকি কিছু করতে পারবে না। সব কথা না বললেও আসল কথাটা ঠিকই বলে ফেলেছে। আচ্ছা ভাবি, তুমিই বলো আমার দ্বারা কেমনে সাহায্য করা সম্ভব? এই যে দেখো, আমার মাইয়াটারে তোমাদের এখানে রাইখা পড়ালেখা করাইতেছি, তা নাহলে তো আমার মাইয়ার পড়ালেখাই হইতো না। কিন্তু ভাইজানের এই সময় ভাইজানের তো তোমার সহযোগিতা করা উচিত ছিল। কই থেকে করবো? তুমি কোনো সহযোগিতাই করবা না। তোমরা বড় লোক মানুষ, শহরে থাকো, তোমরা না হয় গ্রামের জমি জমা বিক্রি করে ভাইজানটা দিয়ে দিতে পারলাম। আমি যদি আমার ভাগের জমি জমা বিক্রি করে দেই তাহলে আমি খামু কি? আর আমার মাইয়াটার ভবিষ্যতের কি হইবে? ভাইজান কিন্তু তোমাদেরকে সন্তানের মতো করেই মানুষ করছে। তা তো করছেই, সেটা তো আর কখনো অস্বীকার করতেছি না ভাবি। কিন্তু আমি এখন তারে সাহায্য করতে যাইয়া আমার মেয়েটারে কি পথের ফকির বানাবো? তাহলে তো আর আমার বলার কিছু নাই। শোনো ভাবি, তোমার কিছু বলার না থাকলেও আমার বলার আছে। মেজো বাইরে বইলেও হুটহাট করে কোনো সিদ্ধান্ত না নিতে।
তোমার ছেলে মেয়েরও তো ভবিষ্যৎ আছে, তাই না? এই কথাটা মনে রাখো। নিজেরা নিজেদের ভবিষ্যৎ করে নেবে। আর ভাইজানের জন্য আমি যদি এখন কিছু করতে না পারি, তাহলে ভাইজানের সামনে মুখ দেখাবো কি করে? তুমি যাই বলো চাচি, চাচি কিন্তু এটা মানবে না। তুমি বুঝতে পারছো তুমি কিভাবে রিয়াক্ট করবে? সেটা কিভাবে কি করতে হয় সেটা আমি দেখব, সেটা আমার উপরে ছেড়ে দিই। চাচি যা বলে এই বাড়িতে সবকিছু কিন্তু তোর ভালোর জন্য বলে, সুতরাং তার সব কয়টা কথা মাইনে চলবি। ভাবি, তোমারেও বলতেছি, ওরে প্রয়োজনে তুমি বকো মারো, কিন্তু ওরে মানুষ কইরা দাও। চাচা আবার কেন এই বাড়িতে আসবে? হয়তো জেরিনকে দেখতে আসছে। আমার মনে হয় না উনি শুধু জেরিনের সাথে দেখা করতে আসছে। আমার মনে হয় এখানে অন্য কোনো কারণ আছে। জেরিন কি বাসায় আছে? তুমি জেরিনের খোঁজ নেওয়ার জন্য ফোন দিয়েছো, তো জেরিনকে কল দিলেই পারো। চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।